মানে রিক্সা চালক বা আপনার ড্রাইভার যারা আছে পেশাজীবী তারা কিনা খাইতেছে, তো এই যে যারা বেচতেছে তাদের কাছ থেকেই ইরিটেট হয়ে মানুষকে মারা হয় বা ফ্যামিলির সাথে খারাপ আচরণ করা হয়, বাপ মাকে হত্যা করা হয়। যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এটা মানে ধরা খাচ্ছে না, কেননা তাদের সাথে লিঙ্ক আপ আছে প্রশাসনের সাথে। যুব সমাজ নিয়ে একটা কথা কি, মানে আমরা যে পরিমাণের যেই মাদক সেবন করতেছে বাংলাদেশে, বেশিরভাগ হলো এই যারা মাদক বেচে তাদেরকে আগে গ্রেপ্তার করতে হবে। এখন আমরা সেইটা না কইরা করতেছি কি, এই জায়গা মানে রিক্সা চালক বা আপনার ড্রাইভার যারা আছে পেশাজীবী তারা কিনা খাইতেছে, তো এই যে যারা বেচতেছে তাদের কাছ থেকেই এখন তারা কিন্তু অ্যারেস্ট হইতাছে। যারা প্রকৃত ব্যবসায়িক তারা কিন্তু এটা মানে ধরা খাচ্ছে না, কেননা তাদের সাথে লিঙ্ক আপ আছে প্রশাসনের সাথে। এই যে মানুষ মাদক খাওয়ার পরে অনেক ধরনের ইরিটেট হয়ে মানুষকে মারা হয় বা ফ্যামিলির সাথে খারাপ আচরণ করা হয়, বাপ মাকে হত্যা করা হয়। চুরি ছিনতাই আর কি বাড়ছে অনেক। টাকা না পেলে তো এই যে ছিনতাই করতেছে, যেরকম এই যে মোহাম্মদপুরে, মিরপুর 1 নম্বরেও তো বাড়ছে অনেক, আগে এতটা ছিল না। এখন বর্তমানে যেই অবস্থা মানে মাদকের জন্য অনেকই হচ্ছে। আমি মনে করি আমার পক্ষ থেকে যদি প্রশাসনকে একটু কঠোর করা হয়, যারা এই যে মাদক বেচে তাদেরকে আগে গ্রেপ্তার করা হোক, এটাই হলো মেন। হ্যাঁ, প্রশাসন তো অবশ্যই ঘাটতি আছে, না হলে বাইরের থেকে যে মাদকটা বাংলাদেশে আসতেছে তাদের এই যে গাফুলিতির কারণেই তো বাংলাদেশে ঢুকতেছে, না হলে তো সাধারণ পাবলিক এটা ঢুকানো সম্ভব না। যে জায়গা থেকে মাদকটা আসতেছে সেই জায়গায় তো আপনার প্রশাসনের টাকা খাচ্ছে। সর্বশেষ বাংলাদেশ থেকে মাদক উচ্ছেদ করা হোক, এটাই চাই।